মুভির শুরুতেই একটি 30 বছর বয়সী সিঙ্গেল মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম অ্যানা। প্রতিদিন অন্যদিকে একটি ছেলেকে দেখানো হয়, তার নাম জে। ছেলেটি ঘুমাচ্ছিল আর তার পাশে রাখা অ্যালার্ম ঘড়ি বারবার বেজে ওঠার কারণে সে অনেক বিরক্ত হয়। কিছুক্ষণ পরে জে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যায়। তাদের কোম্পানি মূলত ম্যাগাজিন প্রকাশ করে। এই ম্যাগাজিনে তারা বিভিন্ন রেস্টুরেন্টের ফুড রিভিউ করে থাকে। জেন হচ্ছে একজন ফুড ক্রিটিক। তার টেস্ট সেন্স অসাধারণ। যে সবচেয়ে সুস্বাদু খাবারেও ভুল ধরতে পারে। তার কাজ হচ্ছে খাবার টেস্ট করে তার রেটিং দেওয়া। তার অফিসের স্টাফরা অনেক ফাঁকিবাজ। যের অবর্তমানে তারা অলস সময় কাটায়। যে অফিস আসা মাত্রই তারা সবাই যে যার কাজ করতে থাকে। যে এসে তাদেরকে বলে গতকালের কাজ ঠিক করা হয়নি, এটি আবার করতে হবে। এরপর এক স্টাফের ডেস্কের কাছে যাওয়া মাত্রই ছেলেটি বলে আমি আমার কাজ ঠিকঠাক করছি। যে তখন বলে তোমার ডেস্কটা আগে পরিষ্কার করো। এরপর আরেকজন স্টাফের কাছে এসে বলে মনিটরের উপর রাখা ধুলাবালি পরিষ্কার করো। এরপর যে তার বন্ধু লিনকে একটি ফাইল দেয়। লিন আসলে যে এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। যে তাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে চলে আসে। এসে জানালায় উকি দিয়ে দেখে কেউ তাকে দেখছে কিনা। এরপর সে জুতা মোজা ব্লেজার খুলে টেবিলে পা তুলে আরামসে বসে পড়ে। অর্থাৎ সে অন্যদের সামনে পারফেক্ট হওয়ার চেষ্টা করলেও আসলে সে ভীষণ অগোছালো একজন লোক। সে অবসর সময়ে কাগজ ছিঁড়ে ঘর নোংরা করে ফেলে। সে এতটাই অগোছালো যে দুই পায়ে দুটি আলাদা মোজা পরেও চলে আসে। পরবর্তী দৃশ্যে আমরা অ্যানাকে দেখতে পাই। অ্যানা একজন গণকের কাছে এসেছে। গণক তাকে বলে তোমার রাশি চক্র হচ্ছে কন্যা রাশি এবং তুমি এখনো সিঙ্গেল। এইটা বলে সে অনেকগুলো কার্ড ঘুরিয়ে সেখান থেকে একটি কার্ড বের করে যেখানে লেখা ছিল পারফেক্টলি ব্যালেন্সড পারফেকশন। গণক বলে তুমি লাইফে খুবই পারফেক্ট এবং ব্যালেন্সড। এই জন্যই তোমার এমন একজন জীবন সঙ্গী দরকার যে হবে খুবই অগোছালো। অন্যদিকে দেখা যায় যে অফিসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার পাঠানো হয়েছে আর যে সব খাবার টেস্ট করতে বসেছে রেটিং দেওয়ার জন্য। প্রতিটি খাবারই ছিল সুস্বাদু। যে খাবার স্বাদ করার পরীক্ষার ক্ষমতা এতটাই ছিল যে সে একটা খাবার টেস্ট করে পরিকল্পনার দুনিয়ায় চলে যায়। সবগুলো খাবার টেস্ট করে রেটিং দেওয়ার পরে আসে অ্যানার রেস্টুরেন্টের খাবারের পালা। এই খাবারটি তার অনেক পছন্দ হয়। আর মনে হয় সে কোনো শান্ত সমুদ্রের তীরে চলে এসেছে। সে কল্পনার জগতে হারিয়ে যায় আর লিনের গায়ের উপরে পড়ে যায়। লিন তাকে ধরে ফেলে। এরপর যে রেটিং না দিয়েই ওয়াশরুমে চলে যায়। তখন লিন তাকে রেটিং দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। যে বি দেখানোর চেষ্টা করে আর লিন ডি ভেবে নেয়। ডি অর্থাৎ খাবারের মান খুব খারাপ। এদিকে অ্যানা আর মিয়া বসেছিল। অ্যানা ম্যাগাজিনে তাদের রেস্টুরেন্টের নেগেটিভ রেটিং দেখে ভীষণ রেগে যায়। সে মিয়াকে এটি দেখিয়ে কিছু বলতে যাবে তখনই মিয়া অ্যানার মুখ আটকে রেখে বলে এর নাম জে। যে ফুড ইন্ডাস্ট্রির একজন বড় মাপের সেলিব্রিটি। তার টেস্ট সেন্স অসাধারণ। সে সবচেয়ে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারে। কিন্তু এইসব শুনে অ্যানার রাগ কিছুতেই কমে না। অন্যদিকে যে নিজের রাশিফল পড়ছিল। তার রাশিফলে লেখা রয়েছে মেয়েদের সাথে ঝগড়ায় জড়ানো যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, তা না হলে ভাগ্য বিপরীতে চলে যাবে। এটি দেখে সে অফিস থেকে বেরিয়ে শপিং মলে চলে আসে নীল রঙের আন্ডারওয়্যার কিনতে। এদিকে অ্যানাও সেই শপিং মলে আসে কেনাকাটা করতে। এখানে ডেভিড নামের একটি লোকের সাথে অ্যানার পরিচয় হয়। অ্যানা তার সাথে হ্যান্ডশেক করতে যাবে ঠিক তখনই যে তাদের মাঝখান দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। অ্যানা এতে রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে যেয়ে দেখে এই লোক সে যে তাদের রেস্টুরেন্টের খাবারের নেগেটিভ রেটিং দিয়েছে। অ্যানা তাকে মারতে যায় দেখে যে দৌড়াতে শুরু করে, কারণ তার রাশিফলে ঝগড়া থেকে তাকে দূরে থাকতে বলা হয়েছে। এদিকে অ্যানাও তার পেছনে ছুটছে। দৌড়াতে দৌড়াতে যে পড়ে যায় এবং সে অ্যানাকে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে তাড়া করছো। অ্যানা বলে তুমি যে তাই না ফেমাস ফুড ক্রিটিক। যে বলে হ্যাঁ। অ্যানা তখন এসে জের শার্টের কলার চেপে ধরে বলে তুমি আমার সাথে এসো। এরপর অ্যানা তাকে ছেড়ে দিলে যে আবার পালাতে থাকে আর অ্যানা তাকে ধরে পেছন দিক থেকে টান দেয়। তখন জের হাতে থাকা প্যাকেটটি উড়ে গেটের বাইরে চলে যায়। তখন এই সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠে। এরপর সিকিউরিটি গার্ডরা অ্যানা আর জেকে আটকায় এবং বলে আপনারা আমাদের মলের অনেক কিছু নষ্ট করেছেন, এসব জিনিসের ক্ষতিপূর্ণ কে দিবেন বলেন। এরপর দুইজন একে অপরকে দেখায়। অ্যানা তখন জেকে বলে দেখো তুমি যদি সেদিন আমার রেস্টুরেন্টের খাবারে নেগেটিভ রেটিং না দিতে তাহলে আমি তোমাকে তাড়া করতাম না আর এসবও হতো না। যে বলে যা হয়েছে এটি
শেষ করতে চাই। হয়তো আমার ভুল হয়ে গেছে, এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। অ্যানা বলে, ক্ষমা চাইলে কি সব ঠিক হয়ে যাবে? আমি ক্ষমা করব না। যে বলে, আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি। এটা নিয়ে তারা আবার ঝামেলা শুরু করে। সিকিউরিটি গার্ড তখন তাদের বলে, আপনাদের কথা শেষ হয়েছে, এবার বলেন বিল কে পরিশোধ করবে? না বলে যে করবে, কিন্তু যে রাজি হয় না। এখন গার্ড বলে দুজনকে আটকে রাখা হবে। তখন ডেভিড সেখানে এসে বিল পরিশোধ করে। এদিকে ডেভিডের গাড়িতে আমরা ডেভিড ও তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই। মেয়েটিকে বলে, তুমি ফিরে এসেছো। 3 বছর আগে শেষবার তোমাকে দেখেছিলাম, আমি প্রতিদিন তোমাকে মিস করতাম। এরপর দেখা যায় ডেভিড একটি রেস্টুরেন্টে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সেখানে অ্যানা ও মিয়া আসে। তারা এসে বলে, দুঃখিত আমরা দেরি করে ফেলেছি। ডেভিড বলে, ঠিক আছে। এরপর অ্যানা টাকাগুলো ডেভিডকে দিয়ে বলে, এটা সেই টাকা যেটা দিয়ে আপনি সুপারমার্কেটে আমাকে সাহায্য করেছিলেন। ডেভিড টাকাগুলো অ্যানাকে ফেরত দিয়ে বলে, এটা বন্ধুত্বের জন্য করেছি। তখন অ্যানা বলে, আজকের বিল আমি পরিশোধ করব। ডেভিড বলে, আমার রেস্টুরেন্টে আমি তোমার থেকে বিল কি করে নেই? এরপর ডেভিড কার্ড দিয়ে বলে, তুমি যা চাও তাই অর্ডার করো। আসলে ডেভিড এই রেস্টুরেন্ট সহ আরো কয়েকটি রেস্টুরেন্টের মালিক। পরবর্তী দৃশ্যে আমরা অ্যানা ও মিয়াকে সমুদ্রের তীরে দেখতে পাই। লিয়া অ্যানাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে কোটিপতির সাথে বন্ধুত্ব করলে আর ডেট করলে? অ্যানা বলে, এইসব কিছুই আমাদের মধ্যে নেই। এদিকে ডেভিড ও তার গার্লফ্রেন্ড লিন্ডাকে দেখি তারা একসাথে লাঞ্চ করছে। লিন্ডা ডেভিডকে বলছে, এই সেই মহিলা যার সাথে তুমি ছিলে, সে হয়তো তোমাকে অনেক পছন্দ করেছে। তখন ডেভিড বলে, আমি আসলে ওই ব্যাপারে ভাবিনি, চিন্তা করো না, আমি শুধু তোমাকেই চাই। রাতে যখন অ্যানা টিভি দেখছিল তখন ঘরের ফিউজ চলে যায়। এরপর সে মিয়াকে কল করে, বলে ফিউজ চলে গেছে, এটা কিভাবে ঠিক করব? মিয়া বলে, অপেক্ষা করো, আমি আসছি, আগে আমাকে দেখতে দাও। এরপর লিয়া ডেভিডকে কল করে বলে অ্যানাকে সাহায্য করতে। এরপর ডেভিড এসে সেখানে ফিউজ ঠিক করে দেয়। অ্যানা ডেভিডকে চা এনে দেয়। এরপর সে ডেভিডের কাছে ক্ষমা চায়, কারণ সে বুঝতে পারেনি যে মিয়া এই কাজের জন্য তাকে কল করবে। এরপর ডেভিড অ্যানাকে বাইরে ডিনারের জন্য ইনভাইট করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যানা ও ডেভিড বাইরে ডিনারে এসেছে। এভাবে তারা প্রতিদিন একসাথে ঘুরতে থাকে। একদিন রাতে অ্যানা আর ডেভিড ঘুরতে বের হয়। কথাবার্তার এক পর্যায়ে ডেভিড কল্পনায় অ্যানার পেছনে লিন্ডাকে দেখে লিন্ডা বলে ডেকে উঠে। অ্যানা পেছনে ঘুরে কাউকে দেখতে পায় না। অ্যানা তখন ডেভিডকে জিজ্ঞাসা করে, কে এই লিন্ডা? ডেভিড তাকে সব বলে। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অ্যানার ভীষণ মন খারাপ ছিল, তাই সে গাড়ি দাঁড় করিয়ে একটি নাইট ক্লাবের সামনে নেমে যায়। ক্লাবের মধ্যে যে তার গার্লফ্রেন্ডের সাথে ড্রিঙ্কস করছিল, সেখানে তার আরো 3 জন গার্লফ্রেন্ড ছিল। তারা যে এর সাথে অন্য মেয়েকে দেখতে পেয়ে একে অপরের সাথে ঝামেলা শুরু করে, আর যে তাদেরকে না থামিয়ে তাদের ছবি তুলছিল। এটা দেখে মেয়েরা জেকে চর মেলে চলে আসে। এদিকে অ্যানা তার পাশে এসে তাকে এই অবস্থায় দেখে হাসতে থাকে। যে তখন বলে, আমাকে করুণা দেখাতে হবে না। অ্যানা বলে, আমার শুধু মায়া হচ্ছে। কথাবার্তার এক পর্যায়ে অ্যানা জানতে পারে যে জন্মদিন ছিল আজ। এরপর অ্যানা আর জেকে সমুদ্রের পাড়ে জের বার্থডে সেলিব্রেট করতে দেখা যায়। যে ফু দিয়ে মোমবাতি নিভাতে গেলে অ্যানা তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার মুখে জীবাণু থাকতে পারে, তাই হাত দিয়ে নিভাতে হবে। এরপর যে যখন কেক টেস্ট করে তখন কেকের স্বাদ বুঝতে পারে না। সে অ্যানাকে জিজ্ঞাসা করে, কেকটা খেতে কেমন? অ্যানা বলে, মিষ্টি। যে তখন বলে, আমি কেন স্বাদ পাচ্ছি না তাহলে? এরপর যে সমুদ্রের লবণাক্ত পানি মুখে দিয়েও কোনো স্বাদ বুঝতে পারে না। তখন অ্যানা চিন্তিত হয়ে বলে, কিভাবে তুমি এত রিল্যাক্স মুডে আছো? তুমি এখনই ডাক্তারের কাছে চলো। যে বলে, এমন আমার সাথে প্রথমবার হলো, আমি নিজেও বুঝতে পারছি না কেন এমন হলো। আর সত্যি বলতে আমি অনেক রিল্যাক্স ফিল করছি, কারণ এই স্বাদের জন্যই আমি আমার জীবনে কিছু উপভোগ করতে পারিনি। অ্যানা বলে, তোমার এই টেস্ট সেন্সের কারণেই কিন্তু তুমি চাকরিটা করতে পারছো, এটা কমে গেলে তোমার চাকরিও চলে যাবে। যে বলে, আমার টেস্ট সেন্স নাকি নর্মাল মানুষের চেয়ে অনেক বেশি থাকায় আমি নামি দামি রেস্টুরেন্টের শেফদের ভুল ধরতে পারতাম, এজন্য আমার অনেক সমস্যাও হয়েছে। পরদিন যে ডক্টরের কাছে আসে তার সমস্যার জন্য। ডক্টর জেকে বলে, তোমার কোনো আঘাত লাগেনি, তোমার উচিত হবে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো। অন্যদিকে লিয়াকে দেখতে পাই, সে অনেক রেগে আছে এবং অ্যানাকে বলে, তুমি কেন ডেভিডের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? হতে পারে ডেভিড তোমার চেয়ে বয়সে বড়, আগে তার কোনো গার্লফ্রেন্ড থাকতেই পারে যাকে সে এখনো ভুলতে পারেনি, এই জন্য তাকে সাইকিয়াট্রিস্ট দেখাও। এরপর অ্যানা ও জেকে ক্লিনিকে দেখানো হয়। অ্যানার সাথে ছিল নিয়া আর জের সাথে ছিল লিন। পরদিন অ্যানা তার রেস্টুরেন্টের কর্মচারীদের বুঝাচ্ছিল কিভাবে কাজ করতে হবে। তখন ডেভিড সেখানে ফুল নিয়ে এসে অ্যানার কাছে ক্ষমা চায়। এরপর তার সাথে বাইরে যেতে বললে অ্যানা রাজি হয় ও
তার সাথে বাইরে যায়। গাড়িতে বসে ডেভিড অ্যানাকে বলে, লিন্ডা সম্পর্কে আমার তোমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল, আমাকে ক্ষমা করে দিও। লিন্ডা আসলে ডেভিডের গার্লফ্রেন্ড ছিল, যাকে ডেভিড অনেক ভালোবাসতো। 3 বছর আগে তাদের ব্রেকআপ হয়েছে, কিন্তু ডেভিড এখনো তাকে কল্পনায় দেখতে পায়। এদিকে লিন টিভিতে বিজ্ঞাপনে একটি লোকের কথা জানতে পারে যে টেস্ট সেন্স ফিরিয়ে আনতে পারে। এরপর অ্যানা, মিয়া, লিন আর যে সেই লোকের কাছে যায়। লোকটি জেকে বলে মৌমাছি খেলে তার টেস্ট ফিরে আসবে, কিন্তু যে কিছুতেই মৌমাছি খেতে রাজি নয়। তখন সবাই জেকে চেপে ধরে আর লোকটি জেকে জোর করে খাওয়াতে আসে। যে লোকটির হাত ধাক্কা দিয়ে ফেলে দেয় আর মৌমাছিটি ছুটে যায়। লোকটি রেগে গিয়ে বক্সে থাকা সব মৌমাছি ছেড়ে দেয়। মৌমাছি সবাইকে কামড়াতে গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। তখন তারা সবাই সেখান থেকে বাইরে চলে আসে। সেখানে ডেভিড চলে আসে। অ্যানার এই অবস্থা দেখে জেকে ঘুষি মেরে অ্যানাকে সাথে নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে জের কোম্পানির মালিক চলে আসে। সে আসলে জেনে গেছে জের স্বাদ বুঝতে পারার ক্ষমতা চলে গেছে। এরপর জেকে তার বস চাকরি থেকে বের করে দেয়। যে বাড়িতে ফিরে কিচেনে এসে নুডলস তৈরি করে টেস্ট করছিল, তখনই কেউ একজন দরজায় আসে। যে দরজা খুলে দেখে অ্যানা বাইরে। অ্যানাকে 2 মিনিট অপেক্ষা করতে বলে যে দরজা আটকে দেয়। এরপর যে তাড়াহুড়া করে সব জিনিসপত্র গুছিয়ে ফেলে। এরপর সে অ্যানাকে ভেতরে আসতে বলে। জেকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে জানতে পেরে অ্যানা তাকে সান্ত্বনা দিতে এসেছে। ভেতরে এসে দেখে যে নুডলস খাচ্ছিল। তখন অ্যানা বলে তোমার রাইস খেতে হবে। এই বলে অ্যানা জের জন্য রাইস নিয়ে আসে। রাইস খেয়ে যে বলে আমি এটার মিষ্টি একটি স্বাদ পাচ্ছি। এরপর জের মুখে আঘাত দেখে অ্যানা সেখানে ওষুধ লাগিয়ে দেয়। এরপর অ্যানা তার গুছানো রুমের প্রশংসা করতেই আলমারি থেকে অগুছালো সবকিছু পড়তে থাকে। এটা দেখে যে ভীষণ অপমানিত হয়। এরপর অ্যানা আর মিয়াকে দেখতে পাই। অ্যানা অনেক বেশি চিন্তিত ছিল, কারণ এই মাসে তাদের রেস্টুরেন্টে একদমই বিক্রি হয়নি। এভাবে চলতে থাকলে তাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। মিয়া বলে এই বিষয়ে তোমার বয়ফ্রেন্ড ডেভিডের কাছে সাহায্য চাইতে বলে। অ্যানা বলে এইটা আমি কখনোই করব না। এরপর যে সেখানে চলে আসে। অ্যানা তাকে দেখে বলে তুমি এসেছো ভালো হয়েছে, আজ আমাদের রেস্টুরেন্টে অনেক রাইস রান্না করা হয়েছে, আমি গরম করে নিয়ে আসছি। তখন যে রেস্টুরেন্টের হিসাবের খাতা দেখতে পায়। এরপর অ্যানা রাইস এনে দিলে যে খাওয়া শুরু করে। এটা দেখে অ্যানা অনেক খুশি হয়। সে জেকে জিজ্ঞাসা করে কেমন হয়েছে। যে বলে অনেক মিষ্টি। এরপর অ্যানা ঘুম থেকে উঠে দেখে তার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠানো হয়েছে। সে জানতে পারে টাকাটা যে পাঠিয়েছে। তাই সে জেকে মেসেজ দিয়ে বলে আমি শীঘ্রই তোমার টাকাটা ফেরত দিব। যে বলে আমি ফ্রি দিচ্ছি না, আমি তোমার রেস্টুরেন্টে কাজ করতে চাই। অ্যানা এটা ভেবে খুব খুশি হয় যে তার আন্ডারে কাজ করবে আর সে জের উপরে বসগিরি দেখাতে পারবে। পরদিন অ্যানা রেস্টুরেন্টে ঢোকার সময় কয়েকজন ফিমেল ওয়েটার তাকে মাথা ঝুঁকিয়ে অভিনন্দন জানায়। ভিতরে এসে জেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে যে বলে এরা আমাদের রেস্টুরেন্টের ইয়াং কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে পারবে। কিন্তু অ্যানা রাজি হচ্ছিল না দেখে যে বলে আজ যেটা করেছি সেটা ট্রায়াল হিসাবে দেখতে পারো, দ্বিগুণ মুনাফা না হলে এই আইডিয়াটি বাদ দিয়ে দিও। একদিনের ব্যাপারে ভেবে অ্যানা রাজি হয়ে যায়। যে তাকে রেস্টুরেন্টের কস্টিউম পরতে বলে। সন্ধ্যায় অ্যানা হিসাব করে দেখে অন্য দিনের তুলনায় আজ দ্বিগুণ বিক্রি হয়েছে। এতে অ্যানা ভীষণ খুশি হয়। তখন ডেভিডের কল এলে জেকে চাবি দিয়ে অ্যানা বেরিয়ে পড়ে। পরদিন যে রেস্টুরেন্টে এসে দেখে তার রাখা একজন ফিমেল ওয়েটার নেই। যে ওয়েটারের ব্যাপারে জিজ্ঞাসা করলে অ্যানা বলে আমি তাদের বের করে দিয়েছি আর 6 প্যাক ওয়ালা ওয়েটার রেখেছি। এটা দেখে যে ঘাবড়ে যায়, কারণ কাল সে অ্যানাকে কস্টিউম পরিয়েছিল, তাই আজ জেকে 6 প্যাক দেখাতে হবে। সন্ধ্যায় ডেভিড এসে অ্যানাকে জিজ্ঞাসা করে তোমার কাজ শেষ হয়েছে, চলো আমরা বাইরে যাব। সে অ্যানাকে যেতে মানা করলে অ্যানা বলে এটা তোমার দেখার বিষয় না, আমার যা ইচ্ছা করব। এদিকে অ্যানা আর জেকে দেখানো হয়। অ্যানা সমুদ্রের তীরে একটি বেঞ্চে শুয়েছিল আর যে তার পাশে বসে তাকে কোল্ড ড্রিঙ্কস দেয়। অ্যানা উঠে বসে তা খেয়ে নেয়। যে তখন অ্যানাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন অ্যানার মায়ের কল আসে। অ্যানার মা জের কথা শুনতে পেয়ে বলে তোমার সাথে কে, ফোনটা তাকে দাও, তুমি কি ডেভিডের সাথে ঝগড়া করছো। অ্যানা বলে আমার কিছুই হয়নি, শুধু ঠান্ডা লেগেছে। এরপর যে ফোনটা নিয়ে ডেভিড সেজে অ্যানার মায়ের সাথে কথা বলে। কথা বলা শেষ হলে অ্যানা তাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। যে তখন অ্যানাকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি আর আমি এটাও জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, তাহলে তুমি এই ডেভিডের পিছনে এখনো পড়ে আছো কেন। অ্যানা বলে আমি ডেভিডকে পছন্দ করি। যে বলে আমি জানি তোমরা দুইজন কেউ কাউকে পছন্দ করো না। অন্যদিকে দেখা যায় ডেভিড আবার কল্পনায় লিন্ডাকে দেখছে। লিন্ডা অনেক আগেই ডেভিডকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু ডেভিড এখনো লিন্ডা
লিন্ডাকে ভুলতে পারেনি। কনক বলেছিল অ্যানার একজন অগোছালো জীবনসঙ্গী দরকার। অ্যানা কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে লিন জেকে কল করে বলে তার জন্য একটি ভ্যানিলা কেক কিনতে, কারণ তার কোম্পানির বস প্রতিদিন সন্ধ্যায় অফিসে এসে সব কাজ দেখাশোনা করে, এজন্য সে নিজে যেয়ে কিনতে পারবে না। এজন্য সে কেক কিনে ফিরছিল, তখন মিয়া তাকে দেখে নেয়। আসলে ভ্যানিলা কেক মিয়ার খুব পছন্দ, তাই যখন তার বাড়িতে কেকটি আসে তখন সে মনে করে যে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এরপর যে যখন রেস্টুরেন্টে আসে তখন মিয়া তার সামনে এসে বলে কেন যেন গতকাল আমার পছন্দের কেক পাঠিয়েছো। তখন যে কিছু বলতে যাবে লিনের কথায় আমি কেক পাঠিয়েছিলাম, কিন্তু তখনই মিয়া তার মুখ আটকে দেয়। এসব দেখে অ্যানা পাশের চেয়ারে এসে বসে। মিয়া তখন অ্যানাকে এসে বলে তোমার মনে হয় না যে কেমন বদলে গেছে? নিশ্চয়ই সে কারো প্রেমে পড়েছে। আমার মনে হয় মেয়েটি আমি। অন্যদিকে মিয়া আর জেড ডিনার করছিল। ধীরে ধীরে যে টেস্ট সেন্স ফিরে আসছিল। পরদিন অ্যানা ও লিন এসে দেখে যে আর মিয়া একসাথে সোফায় শুয়ে আছে, যা দেখে লিন চলে যায় আর অ্যানাকে জেলাস ফিল করানোর জন্য যে লিয়াকে জড়িয়ে ধরে। এরপর পুরো দিন অ্যানা জের সাথে কথা বলে না। পরদিন লিন ডিপ্রেশন কাটাতে একজন মনোবিজ্ঞানীর কাছে যায়। জের সাথে মিয়াকে দেখে অ্যানার ভালো লাগছিল না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অ্যানা গণকের সামনে এসে বসে আছে। একটি কার্ড তুলে তার অর্থ জানতে চায়। গণক বলে আমি এবার তোমাকে বলবো, এখন থেকে তোমার হৃদয় যা চাই সেটাই করো। এরপর অ্যানা জের বাসায় আসে এবং জেকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি মিয়াকে পছন্দ করো? এ কথা শুনে যে ভীষণ খুশি হয় এটা ভেবে যে অ্যানা তাকে নিয়ে জেলাস ফিল করছে। অ্যানা কোনো উত্তর না পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন যে পিছন থেকে এসে অ্যানাকে জড়িয়ে ধরে। অ্যানা তাকে বলে আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ প্রথমত আমি ডেভিডকে ধোকা দিতে পারবো না, দ্বিতীয়ত আমি আমার বেস্ট ফ্রেন্ড মিয়াকেও ধোকা দিতে পারবো না। এটা বলে অ্যানা সেখান থেকে চলে যায়। পরদিন নাইট ক্লাবে মিয়া জের কাছে আসে। যে রাগ করে সেখান থেকে চলে যেতে বলে মিয়াকে আর সত্যিটা জানিয়ে দেয়। বলে আমি অ্যানাকে ভীষণ ভালোবাসি। এটা শুনে মিয়া কান্না করতে করতে বাইরে চলে আসে। লিন ও মিয়া পেছনে পেছনে বাইরে চলে আসে। এরপর সে মিয়াকে প্রপোজ করে আর মিয়াও হ্যাঁ বলে দেয়। অন্যদিকে অ্যানা ডেভিডের সাথে বসে আছে। ডেভিড অ্যানাকে বিয়ের জন্য প্রপোজাল পাঠায়। এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। এখানে যে রেডি হয়ে অফিসে যাচ্ছে কারণ তার টেস্ট সেন্স ঠিক হয়ে গেছে। এরপর একদিন জের সাথে শপিং মলে অ্যানার দেখা হয়। অনেক সময় কথা বলে। যে তখন অ্যানাকে বলে শুনলাম ডেভিড তোমাকে প্রপোজ করেছে। না তখন বলে আমি এখনো সিঙ্গেল, দিন আমি ডেভিডকে রিজেক্ট করে দিয়েছি। এটা শুনে যে অনেক খুশি হয়। তখন যে আবার অ্যানাকে প্রপোজ করে আর অ্যানা তার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে ডেভিড বিজনেসের কাছে এসে লিন্ডাকে পেয়ে যায়। লিন্ডার আবার ডেভিডের সাথে সবকিছু ঠিক করতে চায়। এদিকে মিয়া আর লিন দুজন বিয়ে করে নেয় আর তাদের রেস্টুরেন্ট পরিচালনা করতে থাকে। এরপর অ্যানা আর জেকে সমুদ্রের তীরে দেখানো হয়। এভাবে এই মুভিটি শেষ হয়ে যায়।